আমি এখানে হ্যাঁ একটা একটা ছবি দিব, ওকে এই ছবি দেখে আপনাকে হয় 2 লাইনে একটা গান গাইতে হবে, নাইলে একটা সংলাপ বলতে হবে। এইটা মিলায়া, এটা মিলায় এটা মিলায়া একটু দেখি প্রথম ছবি কি আসে। হ্যাঁ এটা হচ্ছে একটা নায়িকা, সংলাপ দিতে হবে নাহলে একটা গান গাইতে হবে। সংলাপ দিই কিন্তু আমার কোনো গান আসছে না এটা দেখে ওকে 5 4 3 2 1 0 অ্যাকশন শেষ ওকে পরের ছবি, একটা গাড়ি আসছে। আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে ভুলে গেছি লাইনটা ভাই এটা তো গরু গাড়ি না ভাই। আমার কাছে গরু গাড়ির মতো লাগছে গরু- কারণ কোরবানির ঈদ তো আচ্ছা ঠিক আছে, ম্যানেজ করলাম। পরেরটা দেখি, টাকা। আরে মাসার একটা গান আছে না টাকা তুই লা 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 উইরা উইরা ওকে পরেরটা, চক্র। শুধু চক্র শব্দটা ধরে একটা কথা বলতে হবে। চক্র সিজন 3 আসছে ডিসেম্বরে, সবাই দেখবেন ইনশাল্লাহ। আচ্ছা একটু পরের ছবিটা দেখা, আচ্ছা দেখে ফেলি তারপর প্রশ্নটা করি। আচ্ছা, ঠিক আছে। ওকে লাস্ট ছবি। একটা একটা যুবকের ছবি দেখাচ্ছে না একটা সংলাপ বলতে হবে, নাহলে একটা উক্তি বা ও, কিছু আচ্ছা। একটা বলতে হবে তো। ছেলেটা চেষ্টা করতেছে, হবে ওকে দিয়ে কিছু একটা আর কি, হবে। হবে মনে হয় Okay. হবে। আর দেখ ওর তো উপর আল্লাহর ব্যাপার। ওকে ওকে গুড, বেস্ট অফ লাক ছেলেটার জন্য। ছেলেটার জন্য হ্যাঁ ছেলেটার জন্য বেস্ট অফ লাক। আচ্ছা চক্র কি ডিসেম্বরে আসছে? হ্যাঁ কি surprise কথা তো দিয়েই ফেলেছি, এই সারপ্রাইজ বললে সারপ্রাইজ থাকবে। একটু বলে আপনি এই এখন যে মে মানুষ মাসে যেহেতু বসে আপনি আমাকে ডিসেম্বর না মাসে মানুষ surprise যেহেতু বলছেন। এই পর্বটা দেখছে একটু তো কিছু চায়। হ্যাঁ যেহেতু যারা দেখছে চক্র নিয়ে যেহেতু ভাইয়া প্রশ্ন করলেনই, চক্র সিজন 1 সিজন 2 অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি অফিসিয়ালি বলতে পারি কোনো ওয়েব সিরিজে সিজন 3 পর্যন্ত যাচ্ছে। ওকে সো সিজন 3 যেহেতু আমরা করছি, দিস উইল বি বিগার বেটার অ্যান্ড মোর ভায়োলেন্ট দেন এভার। এটাও কম ছিল না কিন্তু। এটা কমই ছিল, আমরা নেক্সট যা ভাবতেছি আসলে। মাই গড, তাইলে আর কি হবে আমি আসলে নিতে পারছি না। যাই হোক, প্রত্যেকটা শিল্পীরই একটা পছন্দের পরিচালক থাকে, নির্মাতা থাকে। এই যদি বলি ওই জায়গা থেকে যে আপনার পছন্দের যে পরিচালক, তার একটা কাজ একটা রিমেক হবে, সেখানে আপনি কাজ করতে চান। রিমেক ওকে ওকে ভেরি ইজি। আদনান আল রাজীব ভাইয়ের অল টাইম দৌড়ের উপর আমি ছিলাম ওটাতে, কিন্তু আমি আজকে সকালে এটা নিয়ে ভাবতেছিলাম আচ্ছা যে আই এম সো মাচ লাকি যে আমি এরকম একটা কাজ দিয়ে আসলে ইন্ডাস্ট্রিতে আসছি, অ্যান্ড এরকম আর কাজ আমি কেন পাচ্ছি না, এরকম একটা কাজ আবার হওয়া দরকার। Okay. And আমি আদনান ভাইকে মাঝে মাঝে এরকম হোয়াটসঅ্যাপে টেক্সট দিই যে ভাইয়া আরেকটা কাজ করেন না এরকম, হ্যাঁ এবার করলে আমাকে আবার বা এই 3 বন্ধু তো আমরা এখনো আছি, এদের এখনকার জীবনে নিয়ে কিছু একটা করি এরকম, অথবা ওইটা রিমেক করি চলেন, এখন তো 15 বছর সময় পার হয়ে গেছে, ওই কাজটা যদি এখন হইতো এই টাইমে, এই মডার্ন টাইমে, আর এখন যেহেতু কন্টেন্টের বাজেট বেড়েছে, শুটিং মানে আমরা টেকনিক্যালি অনেক ডেভেলপ অনেক develop অনেক হচ্ছে ডেভেলপ আমাদের, হয়েছে। তো ওই জায়গা থেকে এখন যদি অল টাইম দৌড়ের উপর বের হয় তাহলে আসলে কেমনে বের হবে, এবং আমার কাছে মনে হয় এটা একটা নস্টালজিক ভ্যালু আছে, এটা অনেকে দেখবে। ভাল লাগছে। অভিনেতা শব্দটা অনেকে বলতে চায় না, বাট আমার ভাল লাগে যে কি বলতে চাই, নায়ক। সেটা তো খারাপ শব্দ না, কিন্তু আমার কাছে মনে হয় নায়ক হচ্ছে অভিনেতা, মানে নায়ক আসলে অনেকে হয় কিন্তু অভিনেতা আসলে হইতে হয়। হইতে হয়। হ্যাঁ অভিনেতাটা কষ্টকর জার্নি। হ্যাঁ তো জানি না, আমি আমি আমার প্রোফাইলে লেখা আছে বড় করে যে হিরো ক্রস অ্যাক্টর রাইট, মানে এরকম একটা Okay. সাইন দেওয়া আছে, এটা ছোটবেলা থেকেই হ্যাঁ কেন জানো, মানে আমার কাছে আমি অভিনেতা হতেই চাই, এখনো পারি নাই, চেষ্টার মধ্যে আছি। না ভালো, চেষ্টাটা ভালো, ছেলেটা ভালো করছে।